একটা বয়ান ছিল জামাত থেকে বোধহয় বৈধতা আছে ইসলামের বিধানে যে 4 জন বিয়ে করা যায়, ইসলামের বিধানে বৈধতা আছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি যদি এটা এমনভাবে করেন যেটা হচ্ছে তার অধিকার খর্ব করে বা লুকিয়ে করা হচ্ছে বা প্রতারণা করা হচ্ছে, যেটা নর্মালি আমরা আমার সমাজে দেখতে পাই। আমার বাড়িতে ধরেন, আমাদের বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আসে বা আমাদের সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর আমরা যাদেরকে দেখছি বেশি, আমি বলছি না মধ্যবিত্ত আছে, খুব বেশি প্রকট আমি দেখছি যে আমার যে খালা আসে কিছুদিন পরে হঠাৎ করে কাঁদতেছে যে ওনার হাজব্যান্ড যে আরেকটা বিয়ে করে ফেলছে। হ্যাঁ, এদের তো প্রতিদিনের রুজি রুটির ব্যাপার। হ্যাঁ, ওই হাজব্যান্ড যখন আরেকজনের সাথে চলে যায় তার দেখা যায় থাকার হয়তো কোনো জায়গা নাই, খাওয়ার হয়তো কোনো জায়গা নাই। আমার দেশের প্রেক্ষাপটে, এখনকার প্রেক্ষাপটে, এখন আপনি জানেন যে অভ্যুত্থানের মধ্যেও কিন্তু অর্ধেকের বেশি নারীরা ছিল। আপনি যদি জুলাই দেখেন, আন্দোলনে আমি আমার পাশে নারীদেরকে দেখেছি, আমি মায়ের ডাকে নারীদেরকে দেখেছি। নারীদেরকে এতটা উইক ভাবাটা কি মানে যৌক্তিক হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা তাদেরকে কি ভাবতে চাই? আমরা কি তাদেরকে বাড়িতে বসায় রাখতে চাচ্ছি কিনা? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চাই না। ব্যক্তিগতভাবে আমি চাই না। তারা কর্মদক্ষতা বাড়ুক, তাদের কর্মের জায়গাটা অনেক বেশি হোক। অনলাইন প্ল্যাটফর্ম অনেক অ্যাক্টিভ, এখন অনলাইনে কাজ করুক, অনেক জায়গায় কাজ করার আছে। ছোট ছোট এন্টারপ্রেনারশিপে নামুক তারা। তাহলে কি হয় যে ঘরের কাজটার পাশাপাশিও কিন্তু অতটুকু সময়ে অনেকে চায়, ইচ্ছা আছে তাদের। কারণ বাংলাদেশের আপনি জানেন যে মাথাপিছু আয় কত, এবং সেই জায়গা থেকে অনেক বড় একটা কন্ট্রিবিউশন নারীদের। তো সেই জায়গায় আমার ওই দিনের বয়ানটা ওইটাই ছিল যে আমাদের যে প্রেক্ষাপট, সেই ক্ষেত্রে আমরা কি আসলেই পারি কি না আমার সমাজ ব্যবস্থায় যে একজন 4 জনকে বিয়ে করতে পারে কি না, এটাকেই অন্যভাবে হয়তো দেখানো হয়েছে।